হাই গাইস। তো আজকের একটা নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমরা রান্না করব সিলভার কাপ মাছ, খুব সিম্পল ওয়েতে বাট টেস্টি। তো মাছটাকেই প্রথমে নুন হলুদ দিয়ে খুব ভালো মতন ভেজে নিতে হবে। আমি কিন্তু মাছটাকে খুব ভালো মতন ভেজে নিলাম। দেখতে পাচ্ছ মাছটা বেশ বড়ই ছিল, পেটিও হয়েছে আর পিসও ভালো হয়েছে। মাছটার মধ্যে ডিম হয়েছিল। এখন বর্ষার মাছ তোমরা তো জানোই, তো বর্ষার মাছে একটু আধটু ডিম হয়। তারপর ওই তেলের মধ্যেই আমরা একটু 5 ফোড়ন দিয়ে নেব মাছের তরকারি করার জন্যে। খুব বেশি না, সামান্য পরিমাণ একটু 5 ফোড়ন দিয়ে নিলাম আমি গরম তেলের মধ্যে। এবার একটু ওয়েট করব 5 ফোড়নের স্মেলটা আসা অবধি। তারপরে আমি ওর মধ্যে কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে সবটা কড়ার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি মোট 3টে আলু দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও একটু মিডিয়ামে করে দিলাম। আলুগুলো পুরো দেওয়া হয়ে গেছে আর আলুগুলো মাছের ঝোলের মতন পিস করে কাটা রয়েছে। তো আলুগুলো দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে একটু আলুগুলোকে নাড়িয়ে নিলাম যাতে আলুগুলো প্রপার ওয়েতে ভাজা হয়। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবো যাতে আলুগুলো পুড়ে না যায়। তো আলুটাকে ভাজার জন্যে আমরা 5 মিনিট দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তো আলুটা ভাজার সাথে সাথে তার মধ্যে আমরা গোটা কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম খেতে। এতে মাছের ঝোলের স্বাদটা একটু ইউনিক হয়। তো রসুনগুলো দেওয়া হয়ে গেছে। আপনারা না চাইলে রসুনটা না দিতেও পারেন, স্কিপ করে যাবেন। তারপরে রসুনটাকেও আমরা তেলের মধ্যে একটু নাড়িয়ে নেব আলুর সাথে, যাতে রসুনটাও একটু ভাজা ভাজা হয়। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে আলুগুলো পুড়েও না যায়, সেটাও কিন্তু মনে রাখতে হবে। তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে নিলাম। একটা পেঁয়াজ ও 3-4টে লঙ্কা দেওয়া হয়েছে এর মধ্যে। তো ওইটাকেও ভালো করে আমি আলুর সাথে নাড়িয়ে নিলাম যাতে ওইটাও একটু ভাজা হয়ে যায়, পেঁয়াজ আর লঙ্কাগুলো একটু ভাজা হয়। তো এটাকেও ভাজার জন্য আমরা 2 মিনিট দেবো যাতে পেঁয়াজ আর লঙ্কাটা হালকা অল্প অল্প করে একটু ভাজা হয়ে যায়। আর এটাকে অনবরত নাড়াতে হবে, নালে কিন্তু পুড়ে যাবে সব কটা জিনিস। তো হালকা করে এইগুলোকেও আমরা নাড়াবো, আর যাতে পুড়ে না যায় ওইটাও মনে রাখতে হবে। কিন্তু আলুগুলোকে ভালো করে ভাজার জন্য একটু কড়ার মধ্যে ছড়িয়ে দিলাম। এবার তারই মধ্যে আমরা সামান্য পরিমাণ আর একটু নাড়লাম, আর ওর মধ্যে সামান্য পরিমাণ আমরা নুনও দেবো। নুন হলুদ দিয়েও কিন্তু একটু ভাজতে হবে। তো এই তো আলুটা ভাজা হয়েই গেছে আমাদের 50% মতন। এবার তার মধ্যেই আমরা পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। আপনারা নুনটা নিজের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে 1/2 চামচ মতো নুন দেওয়া হয়েছে। তো নুনটা দিয়েও কিন্তু আলুটাকে ভালো করে নাড়াতে হবে যাতে পুড়ে না যায় কোনো কিছুই। আলুটাও যাতে না পোড়ে আর পেঁয়াজ লঙ্কাটাও যাতে না পোড়ে।
তো নাড়িয়ে নিলাম। তার মধ্যেই সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিলাম, তার সাথে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিলাম। আপনারা ঝালটা আপনাদের মতন করে নিয়ে নেবেন। তো এইটাকেও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা জল দিয়ে নেব। এই যে জলটা ফুটে এসছে, এর মধ্যে গরম জলই দিয়েছিলাম আমি। তো জলটা ফুটে এসছে, আলুগুলোকেও চেক করে নিলাম। আলুগুলো ম্যাক্সিমাম 70%ই গলেছে। তো এবার মাছগুলো এই ঝোলটার মধ্যেই আমরা দিয়ে নেব, যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম আগেই। তো মাছগুলো দিয়ে নেব এবার এর মধ্যে। এই যে মাছগুলো আমরা আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দেবো। আর আমি আগেই বলেছিলাম এখন বর্ষার মাছে ডিম হয়, তো আমি এর মধ্যে 2 পিস ডিমগুলো পিস পিস করে কেটেই ভাজা হয়েছে। তো 2 পিস আমরা ডিমও দিয়ে দিলাম আর মাছগুলোও দিয়ে দিলাম। আমাদের পরিবারের সদস্য হিসাবে মাছগুলোও দিয়ে নিয়েছিলাম, মাছটা বেশ বড়ই ছিল। তো আমরা দিয়ে নিলাম মাছটা, আর মাছটা ঝোলের মধ্যে ভালো করে নাড়ি দিতে হবে যাতে ঝোলটা মাছের মধ্যে ঢোকে। আর এই যে আমাদের তরকারির কিন্তু ঝোলও মরে গেছে আর আলুও গলে গেছে, তার মানে কিন্তু আমাদের তরকারিটা হয়ে এসছে প্রায়। এবার আমরা এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।